নজর রাখবো পশ্চিমবাংলার দিকে। পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত রয়েছে রাজ্যে। এরই মাঝে পশ্চিমবঙ্গ নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে গরু পাচার। বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে মমতাকে তোপ অসমের মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বড় মন্তব্য করলেন অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে গরু পাচার সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হবে। তার মতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার ও কঠোর প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমেই এই সমস্যার স্থায়ী সমাধান করা যাবে। হিমন্ত বিশ্ব শর্মা পশ্চিমবঙ্গের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, গরু পাচার একটি সংগঠিত চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং এতে প্রশাসনিক গাফিলতি রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলেও তিনি জানান। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। জন্ম তোমার কাছ থেকে এই নিয়ে বিস্তারিত। দেখো, অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি কোচবিহারে নির্বাচনী প্রচারে গেছেন এবং বিজেপি প্রার্থীদের সমর্থনে তিনি সেখানে জনসভা করবেন। তার আগে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে পশ্চিমবঙ্গে কারা ক্ষমতায় আসবে সেই বিষয় নিয়ে, এবং তখনই তিনি আশা ব্যক্ত করেন যে আমি মনে করি যে পশ্চিমবঙ্গে এবার বিজেপি সরকার গঠন করবে। এবং তিনি এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন যে তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল দল তারা পশ্চিমবঙ্গে প্রচার করছে যে বিজেপি এলে তারা মাছ মাংস নিষিদ্ধ করে দেবে, আমিষ খাবার নিষিদ্ধ হয়ে যাবে। কিন্তু এটা সম্পূর্ণ ভিত্তিহীন প্রচার, কারণ প্রতিদিন আসামের মা কামাখ্যা মন্দিরে সেখানে পশু বলি দেওয়া হয় এবং কোনোভাবেই আসামে কিন্তু মাংস নিষিদ্ধ নয়। মমতা ভয় পাচ্ছেন, কারণ তিনি মনে করছেন বিজেপি ক্ষমতায় চলে আসবে এবং এলে তিনি মাংস বন্ধ যাবে, এটাই প্রচার করছেন। কিন্তু বিজেপি সরকার অসম এবং বিহারে রয়েছে, কোথাও কিন্তু মাংস নিষিদ্ধ নয়। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে বিজেপি ক্ষমতায় চলে এলে পশ্চিমবঙ্গে গরু পাচার বন্ধ হয়ে যাবে এবং তারপরে তার রোজগার কমে যাবে। সেই কারণেই তিনি এই ধরনের প্রচার করে মানুষকে ভুল বোঝাতে চাইছেন। তিনি হেমন্ত শর্মা আরো অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গ দিয়েই কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশ ঘটছে এবং এটা গোটা দেশে ছড়িয়ে পড়ছে। এই প্রসঙ্গে তিনি বলেন যে আমাদের শুধুমাত্র চিন্তা হচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে, কারণ আমরা কোনোভাবেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আমাদের দেশে হতে দেবো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করতে চান না। তিনি গোটা দেশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ছড়িয়ে দিতে চান এবং সেই জন্যই তিনি তার রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তিনি কিন্তু কাঁটাতার দিতে দিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন হেমন্ত বিশ্ব শর্মা এবং মূলত নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির নামে মাছ মাংস নিষিদ্ধ করার ভুয়ো প্রচার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন বলেই তিনি দাবি করেছেন। পাশাপাশি তিনি আরো জানান যে এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকারই গঠন হবে বলে তিনি আশা করছেন। অমিত, একদম, অনেক ধন্যবাদ। এছাড়াও এই বাংলাদেশে অনুপ্রবেশ প্রসঙ্গে কিন্তু তীব্র আক্রমণ সরান তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি অভিযোগ করেন, রাজ্যে অনুপ্রবেশের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না। তার দাবি, সীমান্ত সুরক্ষা ও নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে কঠোর অবস্থান না নিলে ভবিষ্যতে বড় ধরনের জনসংখ্যাগত ও সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা এই বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন এবং পাল্টা অভিযোগ তুলেছেন যে বিজেপি ভয়ের রাজনীতি করে ভোটে ফায়দা তুলতে চাইছে। এই ধরনের বক্তব্য আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরো বাড়িয়ে তুলবে। সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং পাচার, এই বিষয়গুলি আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।